হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ওয়ার্ড ফ্রেজ। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। সেন্টেন্সে কখন হোয়াট ডাজ লুক লাইক হবে? যখন দুইটা গ্যাপ থাকবে আর পরে প্রশ্নবোধক থাকবে, তখনই হোয়াট ডাজ লুক লাইক বসবে। ক্লিয়ার সবাই? এরপর দেখো ওয়ার্ডস লাইক কখন বসাবা? যখন একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি আর একদম শেষে প্রশ্নবোধক থাকবে, তখন ওয়ার্ডস লাইক বসবে। আবার দেখো, এখানে উড ইউ মাইন্ডের ক্ষেত্রেও কিন্তু সেম। গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি, তারপর প্রশ্নবোধক। এটা সেন্টেন্সের অর্থ অনুযায়ী তোমরা বসাবা। এরপর দেখো, সেন্টেন্সে কোনো সাল অথবা তারিখ থাকলে সেখানে তোমরা কি বসাবা? ওয়াজ বর্ন। এটা ওকে। এরপর আসো উড রাদার। সেন্টেন্সে ভার্বের পরে যখন দেখবা দেন আছে, ভার্বের পরে কি থাকবে? দেন। ভার্বের পরে দেন থাকলেই গ্যাপে উড রাদার। ক্লিয়ার সবাই? এরপর দেখো, হ্যাড বেটার কখন বসে? সেন্টেন্সে উচিত অর্থ বোঝালে হ্যাড বেটার। আর হ্যাভ টু কখন বসে? কোনো কিছু করতে হবে বা যেতে হবে সেই অর্থ বোঝালে যেতে হবে অর্থ বোঝালে বসবে হচ্ছে হ্যাভ টু। দেখো, যদি উচিত অর্থ বোঝায় তাহলে হ্যাড বেটার, আর যদি হবে বোঝায় তাহলে হ্যাভ টু। এরপর দেখো অ্যাজ ইফ। অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন। সেন্টেন্সে যেন অর্থে থাকলে অ্যাজ ইফ বসবে। এরপর দেখো অ্যাজ সুন অ্যাজ। সেন্টেন্সের একদম শুরুতে গ্যাপ থাকলে এবং মাঝখানে কমা থাকলে অ্যাজ সুন অ্যাজ বসবে। এরপর লেট অ্যালোনটা দেখো। দেখো, সেন্টেন্সের শুরুতে অর্থাৎ ধরো গ্যাপের আগে যদি নেগেটিভ বোঝায়, নেগেটিভ অর্থ প্রকাশ করে হচ্ছে গ্যাপের আগে যদি নট থাকে, ধরো গ্যাপের আগে নট আছে আর পরে হচ্ছে অ্যাফার্মেটিভ আছে, তাহলে গ্যাপে কি বসবে? লেট অ্যালোন। ক্লিয়ার? এরপরে দেখো দেয়ার কখন বসে? সেন্টেন্সে যখন লিভড, এরপর হচ্ছে ইজ, ওয়াজ অথবা আর থাকে, তখন দেয়ার বসে। এরপর হচ্ছে ইট। ইট কখন বসে? ইজ অথবা ওয়াজ থাকলে। ইট হচ্ছে বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? এরপর দেখো আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। কি আছে প্রথমটা? হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস। এখানে কি আছে দেখো, প্রথমে কিন্তু ক্যান নট আছে, মানে নেগেটিভ, তার মানে কি হবে? লেট অ্যালোন। পরেরটা দেখো, দ্য বাংলাদেশি ক্রিকেটার্স হ্যাভ ডান ওয়েল ইন দ্য ওয়ার্ল্ড কাপ, দে ড্যাশ স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ।
তাদেরকে আরও স্ট্রাগল করতে হবে ওয়ার্ল্ড কাপ জিততে হলে। তাহলে হবে অর্থ বোঝালে কি হয়? হবে অর্থ বোঝালে হ্যাভ টু। এরপর দেখো সি নাম্বার, সেন্টেন্সে 2টা গ্যাপ আছে আর পরে আছে প্রশ্নবোধক। এখানে আমরা কি বসাবো? দেখো 2টা গ্যাপ আর প্রশ্নবোধক থাকলে কি হয়? হোয়াট ডাজ লুক লাইক। এখানে আমরা বসাবো হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক। এরপর দেখো আই ড্যাশ ওয়াক দেন গেট অন দ্য। দেখো সেন্টেন্সে গ্যাপের পরে কিন্তু ভার্ব প্লাস দেন আছে। দেখো ভার্ব প্লাস দেন হলে কি হয়? উড রাদার। তাহলে এখানে কি বসবে? উড রাদার। এরপর দেখো I reached the station dash I reached the station the train left. দেখো সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে আর মাঝখানে আছে কমা। সেন্টেন্সের শুরুতে গ্যাপ আর মাঝখানে কমা থাকলে কি হয়? as soon as। এখানে হবে as soon as। এরপর দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি ছিলেন? একজন ভাষাবিদ। হি ওয়াজ বর্ন ইন। দেখো এখানে সাল আছে, গ্যাপের পরে সাল আছে, তার মানে হচ্ছে ওয়াজ বর্ন। এরপর দেখো হি অ্যাক্টস ড্যাশ হি ওয়ার রিচ। সে এমন হাবভাব করলো যেন সে অনেক ধনী। তার মানে কি হবে? যেন থাকলে অ্যাজ ইফ। এরপর দেখো ইউ লুক সিক ইউ ড্যাশ গো হোম ইমিডিয়েটলি। তোমাকে অসুস্থ দেখাচ্ছে, তার মানে তোমার তাড়াতাড়ি ঘরে ফেরা উচিত। এখানে হবে হ্যাড বেটার। উচিত অর্থ বুঝালে হয় হ্যাড বেটার। ওকে, এরপরটা দেখো ড্যাশ ওয়াজ আ বয় অ্যাট দ্য ডোর। এখানে হবে দেয়ার। এরপর আর একটাই আছে, এটা হচ্ছে উড ইউ মাইন্ড। দেখো সেন্টেন্সের শুরুতে গ্যাপ আর তারপর ভার্বের সাথে আইএনজি, তার মানে উড ইউ মাইন্ড। তো এইভাবে প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ 100% কমন পাবা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।